ঈদের পরে আজকে রিয়নের প্রথম স্কুল। তো রিয়নের সাথে স্কুলে যাচ্ছি। অনেক দিন ছুটির পরে স্কুলে রিয়ন আজকে যেতে চাচ্ছিল না, তারপরে বললাম চলো যাই স্কুলে। প্রথম দিন অবশ্য আগে 2 দিন আগের থেকেই ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু আমরা বেড়াতে গেছিলাম, সেই জন্য আমরা একটু দেরি হয়ে গেল, 2 দিন দেরি করে গেলাম। তো আর এখন আবার প্রতিনিয়ত যে কর্মজীবনে ফিরে গেলাম আবার। এতদিন বেশ কিছুদিন ছুটি কাটালাম, বেশ ভালোই কাটলো ঈদের ছুটিটা। এখন আবার রেগুলার কাজে ব্যস্ত হয়ে গেলাম। তো চলো তাহলে যাই, আরও আমার অনেক কাজ আছে। রিয়নকে স্কুলে দিয়ে এই মাত্র আসলাম, এখন আবার রান্নাবান্না কাজ করতে হবে। আর প্রচণ্ড গরম, যেহেতু বৈশাখ মাস পড়বে চৈত্র মাসের শেষে। তো চলো তাহলে রান্না করব, আর আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক। আমি বাড়িতে চলে আসছি রিয়নকে দিয়ে, বাড়িতে এখনই যাব। তো মানে স্কুল থেকে দিয়ে আসছি। স্কুলে দিয়ে, আর এখানে অনেক ঠান্ডা। এটা আমার বাড়ির সামনেই, তো সেই জন্য ঠান্ডা একটু দাঁড়ালাম, গরম পড়ছে অনেক। রিয়নের সকালের খাবার দিয়েছি রুটি, ডিম, আর এই গরমের ভিতরে চাটা ওকে দিলাম না। আর এখানে দাঁড়িয়ে থাকতে বেশ লাগছে, এমনিতে গরম, তারপরে এখানে বাতাস আছে আর চারিদিকে গাছের জন্য তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই, কারণ আমার অনেক কাজ আছে, রান্না করতে হবে। আমি রিয়নকে খাওয়িয়েছি, আমি নিজে কিছুই খাইনি, তো এখন খাবো। তারপরে রান্না চড়িয়ে দিব। গরমে আর কিছুই ভালো লাগছে না। রিয়নকে দিয়ে এখানে এসে একটু দাঁড়ালাম, দেখো কি সুন্দর এই জায়গাটা, আরও বেশি ভালো লাগছে। পাখি ডাকছে, ওখানে পাখি ডাকছে। আর এখানে দেখো এখন অনেক আম কিন্তু পড়ে আছে এখানে, আম গাছে এই যে অনেক আম হয়েছে, আর আমটা পড়ে আছে দেখছি, অনেকগুলা ছোট ছোট আম। আর এগুলো কিন্তু ছোটোবেলায় আমরা খুব খেতাম। তো দেখো এই জায়গা, এটা গাছ, মানে বাগান। আর এখানে কিন্তু অনেক গাছ আছে, জামরুল গাছ আছে, জাম গাছ আছে, আম গাছ। তো এখন গরমের সময় মানুষ কিন্তু এইসব গাছের নিচে এসেই দাঁড়াবে, ভালো লাগে।